আমার মেয়ে সারার প্রি স্কুলের দ্বিতীয় বর্ষের ওর ক্লাসের রেসিটেশন বা আবৃত্তি। দেখুন কি সুন্দর ছোট ছোট বাচ্চারা কবিতা আবৃত্তি করার জন্য অপেক্ষা করছে। নিচে স্কুল থিয়েটারও আছে, তবে ওদের ক্লাসেই করিয়েছিল এই বছর বাচ্চাদের আবৃত্তি। কিউট কিউট বাচ্চাদের দেখলেই কি মায়া লাগে। তবে আমার মেয়ে সারা আমাকে দেখে একদম ইমোশনাল হয়ে কান্না করে ফেলেছে। তাছাড়া ওর স্টেজ পারফরমেন্সগুলা ওর একদমই পছন্দ না। আশা করছি আমার মতো আপনাদেরও বাচ্চাদের এই পারফরমেন্সগুলো খুব ভালো লেগেছে। সারা আমাকে দেখে খুব কান্নাকাটি করছিল, যার কারণে ওর খুব একটা ভিডিও শুট নেয়নি। মাকে দেখে খুব বেশি ইমোশনাল হয়ে যাওয়ায় কান্নাকাটি করে বসেছে। তারপরেও বেশ কিছু ফটোশুট করে নিয়েছি। মাকে দেখে খুব বেশি নার্ভাস আর ইমোশনাল হয়ে যাওয়ার কারণে আমিও খুব বেশি ওকে সাহস দিচ্ছিলাম। একটা কবিতা আবৃত্তি করেছে প্রত্যেকটা বাচ্চারা। আজ দুপুর 1টা পর্যন্ত স্কুল ছিল, তাই ওকে নিয়ে আসছিলাম। আমি আর সাহির আর বাচ্চাদের পাপা সবাই মিলেই আসছি ওকে নেওয়ার জন্য। যদিও সাহির আর ওর পাপা নিচে ওয়েট করছিল। বাসায় যাওয়ার পথে বেশ কিছুক্ষণ উৎসাহ বা সাহস দিচ্ছিলাম ওকে, যে এই বছর পারানোই তো কি হয়েছে, সামনের বছর ইনশাল্লাহ কান্না করবে না, আমি আবার আসবো তোমার প্রোগ্রাম দেখতে। সে এখন মহা খুশি। আর এখন সে স্কুল থেকে বের হয়ে বলছে যে চকলেট খাবে। প্রতিদিনই চকলেট খাওয়ার বায়না ধরে স্কুল শেষে। সামনেই ওর স্কুলটা শেষ হয়ে যাবে, মানে ছুটি হয়ে যাবে সামার ভ্যাকেশনের। তারপর ইতালিতে প্রত্যেকটা বাচ্চাদের সামার ভ্যাকেশন শুরু হয়ে গেল 3 মাসের জন্য। যেহেতু সামারে অনেক গরম পড়ে আর সারা বছরই প্রায় 8 মাসের মতন ঠান্ডা থাকে, তাই ইউরোপিয়ানরা চেষ্টা করে এই সামারে 3 মাসটা রেস্ট করতে, ভ্যাকেশন উপভোগ করতে। কথা বলতে বলতে আমরা বাড়ি চলে আসলাম। আমার পিচি দুটার জন্য সবাই দোয়া রাখবেন, নিজেরা ভালো থাকবেন, অন্যদের ভালো রাখবেন। আরো নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেলের সাথে বা পেজের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।